আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো বাড়ানো যায়, কমানো যায়। যেমন আমাদের শরীরে যে শক্তি আছে, শারীরিক শক্তি, সেটাকে যদি আমরা পর্যাপ্ত কন্ডিশনগুলো ফুলফিল করি, আমাদের শরীরের শক্তি বাড়বে। আবার যদি খাওয়া দাওয়া কম করি, তারপরে যদি ব্যায়াম না করি, কম ঘুমাই, দুশ্চিন্তা করি, তাহলে শরীরের শক্তি কমে যায়। জ্ঞান শক্তি, যেমন আমরা যদি পড়াশোনা বেশি করি, জ্ঞানী লোকের সাথে বেশি মিশি, বেশি ভ্রমণ করি, তাহলে আমাদের জ্ঞান শক্তি একটু একটু করে বাড়তে থাকে। ঠিক একইভাবে আমাদের যে মূল শক্তি আছে, যে এলিমেন্টারি ফোর্স, যেটাকে আমরা রুহ বলি, আমরা প্রাণ শক্তিও বলতে পারি, যেই নামে ডাকি না কেন, এই রুহ শক্তিকে শানিত করা যায়, বাড়ানো যায়, কমানো যায়। এই কথাগুলো সাধকরা পাবলিকলি বলেন না। ওরা বলেন যে এই রুহ শক্তি নিয়ে আপনি যদি কথা বলতে যান, তাহলে মানুষ ভুল বুঝবে অথবা বুঝবে না। এই জন্য সাধকরা মানুষের সাথে শেয়ার করতে চান না বিষয়গুলো। কিন্তু আমার মনে হয় এই কথাগুলো শেয়ার করলে মানুষের উপকার হবে, যদি সে বিষয়টা, ন্যূনতম বিষয়টাও বুঝতে পারে, সে এই শক্তিটাকে সে ভালো কাজে লাগাতে পারে এবং তার উপকার হবে। হয়তো আমি পরিষ্কারভাবে বুঝাতে পারবো না, তারপর চেষ্টা করে দেখি। এই রূহ শক্তিকে যদি আপনি বাড়াতে পারেন, আপনার চেতনা শক্তি বেড়ে যাবে, আপনার শারীরিক শক্তিও বেড়ে যাবে। এবং এটা যে সম্ভব, এটা প্রথম আপনার মনে হবে যে অসম্ভব, এটা রূহ তো সুপ্ত অবস্থায় আছে, এইখানে তো আমাদের এক্সেসই নেই, এটা আমি বাড়াবো কমাবো কিভাবে। কিন্তু যদি আপনি অন্তর থেকেই চান, আপনার অন্তরের সাথে যদি আপনার রূহ শক্তির যোগাযোগ হয় এবং অন্তরের স্বচ্ছতা যদি তৈরি হয়, আরও কিছু কন্ডিশন থাকে, ভালো জীবনযাপন করা, সদাচার, সৎ থাকা, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা, শরীয়তের বিধিবিধান মেনে চলা, এই কন্ডিশনগুলো ফুলফিল করার পরে আপনি যদি অন্তরের সাথে রূহের সংযোগ ঘটিয়ে ফেলতে পারেন, তাহলে রূহ শক্তি ওই আমাদের শারীরিক শক্তির মতোই, আমাদের জ্ঞান শক্তির মতোই রূহ শক্তি, প্রাণ শক্তি, এলিমেন্টারি ফোর্স যেটা, সেই শক্তি আপনার মধ্যে বেড়ে যাবে। এবং এই শক্তিটা আপনার মধ্যে বাড়লো কি না, এটার প্রথম সিমটম হচ্ছে আপনার ঘুমন্ত অবস্থা আর জাগ্রত অবস্থা একই মনে হবে। আমি হয়তো কথাটা বুঝাতে পারি নাই। আপনি যখন ঘুমিয়ে আছেন, তখন আপনার মনে হবে আপনি জেগে আছেন। অর্থাৎ আপনি স্পষ্টভাবে ফিল করবেন যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘন্টার পর ঘন্টা ঘুমাচ্ছেন। আবার একইভাবে মনে হবে যে আপনি জেগেও আছেন। এবং এটা কোনো রোগ না, যে ইনসমনিয়া, আমার ঘুম হচ্ছে না, বিষয়টা ওরকম না। এটা একটা অন্য ধরনের অনুভূতি, যে আপনি ঘুমাচ্ছেন আবার জেগেও আছেন। আবার জেগে আছেন, একইভাবে ব্রেইনের এমন এক কন্ডিশন তৈরি হবে যে আপনি ঘুমিয়ে আছেন, সব কিছুই দেখছেন, তারপরে মনে হবে যেন না, আপনি একেবারে ঘুমন্ত অবস্থায় আছেন। এটা একটা প্রাইমারি সিমটম যে আপনার রূহ শক্তি বেড়ে যাচ্ছে। আর আরো বড় সাধকরা যেটা সম্ভব করেন, সেটা হচ্ছে তাদের রূহ শক্তি অন্যান্য শক্তির চেয়ে এত বেশি হয়ে যায় যে এই শক্তি, রূহ শক্তিটা শরীরে থাকতে চায় না, সে বের হয়ে যেতে চায়। এই বের হয়ে যাওয়া মানে এটা না যে সে মারা যাবে বা মৃত্যু হয়ে গেছে। এটা বড় সাধকদের ক্ষেত্রে হয় যে তার রূহ শক্তিটা, তার প্রাণ শক্তিটা অন্য শারীরিক শক্তি, জ্ঞান শক্তি, কল্পনা শক্তির চেয়ে এত বেশি হয়ে যায়, সে আর শরীরে থাকতে চায় না, সে বের হয়ে যেতে চায়। এবং সে এটা স্পষ্ট অনুভব করে যে আমি বের হয়ে গেছি। মনে করেন আমার ইচ্ছে হলো আমার গ্রামের বাড়িটা দেখতে, আমি গ্রামের বাড়ি গেলাম, কিন্তু আমার শরীরটা এখানে রয়ে গেল। আমি গ্রামের বাড়ি গিয়ে আমার অন্তর্চক্ষু দিয়ে আমি আমার রূহ শক্তি গ্রামের বাড়ি চলে গেলাম, আমার পুকুরের ঘাটে বসলাম, আমি যেখানে জন্ম, আমি সেই জায়গাটা দেখে আসলাম। দেখে মনে করেন 1 ঘন্টা ওখানে ঘুরলাম ফিরলাম, তারপর আমার ইচ্ছে হলো
যে আমার শরীর তো ঢাকায় পড়ে আছে, আমি আবার মুহূর্তের মধ্যে চলে আসলাম। এই যে চলে আসাটা, এইটা আবার আপনি ফিল করবেন যে আপনি চলে আসতেছেন, আপনার শরীরে আসতেছেন। আসার প্রক্রিয়াটাও আপনার মনে থাকবে, যাওয়ার প্রক্রিয়াটাও মনে থাকবে, আর ওইখানে যে অবস্থান করছিলেন ওটা তো মনে থাকবে। এই অবস্থায় যদি কোনো সাধক যেতে পারে তাহলে বুঝতে হবে সে সাধনায় অনেক দূর অগ্রসর হয়েছেন এবং তার রূহ শক্তি তার শরীরের অন্যান্য শক্তির চেয়ে বেশি প্রস্ফুটিত হয়েছে এবং সে বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সে দেখতে পারে, তার শরীর, মন, কল্পনা, তার স্মৃতি সব কিছু সে দেখতে পারে এবং একটা পর্যায়ে সাধনা সে জগতের বিভিন্ন অংশে বিচরণ করতে পারে। এই কথাগুলো সবাই হয়তো সব সহজভাবে নিতে পারে না, কিন্তু সাধকরা এটা সম্ভব করেন। আমরা কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স থেকে আমরা দেখতে পারি যে বড় বড় সাধকরা এটা সম্ভব করেন। তো এটা সম্ভব, আমরা চেষ্টা করে দেখতে পারি, হয়তো আমাদের কোনো কাজে লাগতেও পারে। হয়তো আমি ভালো করে বুঝাতে পারি না বিষয়টা, আমার কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট চেষ্টা করার জন্য বলছি, আপনার মতো আমিও চেষ্টা করব, আমিও যদি পারি। জাস্ট আমি প্রক্রিয়াটা একটা যে সম্ভব, এই সম্ভবতার কথা আমি বলছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।